মাঝে মাঝে ইচ্ছে হয় যদি পাহাড়ের কোলে একটা বাড়ি হতো, পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে যাবে, ব্যালকনিতে বসে এক কাপ কফি নিয়ে চারপাশটা দেখে আরাম করে সময় কাটাবো। কেমন হতো বলুন তো? না, বাড়ি হয়নি ঠিকই, তবে সেবারে ঠিক এরকমই একটা জায়গায় গেছিলাম, যার চারিপাশে সবুজে ঘেরা পাহাড়, আর তার মধ্যে ছোট্ট একটা কাঠের বাড়ি, আর পাশ দিয়ে তিত্তির করে বয়ে যাচ্ছে এক পাহাড়ি নদী, নাম ঋষি নদী, আর জায়গার নাম ঋষিখোলা। সিলারি গাঁও থেকে ঋষিখোলা আসার পথে আমরা নেমেছিলাম সাইলেন্ট ভ্যালি দেখতে। স্থানীয় লোকেরা বলে এই জায়গাতে কোনো আওয়াজ শোনা যায় না, এমনকি পাখির ডাকও নয়। এই জায়গাটাই হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সিলেরি গাঁও থেকে ঋষিখোলা যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। এখানে গাড়ির ড্রাইভারকে বললে তারা থামাবে, তখন নেমে এই জায়গাটা দেখে নিতে পারেন। এইখানে আমরা উঠেছিলাম মৌরি হোমস্টেতে। হোমস্টে থেকেই ঋষিখোলা নদী খুব সুন্দরভাবে দেখা যায়। এই জায়গাটা ভীষণই সুন্দর, হোমস্টেটাও ভীষণ সুন্দর, গোছানো, পরিপাটি করে লাঞ্চ সার্ভ করেছিল, খুব ভালো লাঞ্চ সার্ভ করেছে। ঘরোয়া ঘরোয়া পরিবেশ, সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে গোছানো। আর এর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঋষিখোলা নদীটা। আমরা এখন যাচ্ছি ঋষিখোলা নদীর ওই দিকটায় নামতে নামতে বলতে একটু দেখবো, ছবি টবি তুলবো আর কি। তবে দুদিনের জন্য আপনারা যদি আসেন এখানে, এই জায়গাটা খুব ভালো, একটু রেস্ট নিতে পারবেন। শহরের কোলাহল থেকে পুরোপুরি বাইরে, একেবারে যাকে বলে প্রকৃতির মাঝে এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগবে। কেমন লাগলো ঋষিখোলা? দারুণ লেগেছে, একদম ঋষিখোলা নদীর ধারে এখন দাঁড়িয়ে আছি, জল বয়ে যাচ্ছে, কলকল করে আওয়াজ হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে ঋষিখোলা? দারুণ দারুণ, কি সুন্দর জায়গা। ঠান্ডা, ততটা ঠান্ডা নয় অবশ্য, তবে মনোরম দৃশ্য। এই ঋষিখোলা, এই নদীর আগে শুনেছিলাম, নাম শুনেছিলাম, কিন্তু এত সুন্দর সৌন্দর্য কি ভাবা যায়। রাতে আমরা বারবিকিউ অ্যারেঞ্জ করতে বলেছিলাম। দাম পড়েছিল এই 1200 টাকা পার কেজির মতো। হোমস্টে থেকেই এর ব্যবস্থা করে দিয়েছিল।
ঋষিকোলাতে এসে আমার সাথে এখানে আলাপ হয়েছে। তোমার নামটা বলে দাও। সোহিনী সরকার। সোহিনীর একটা চ্যানেল আছে, আমি সেই চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমার চ্যানেল নামটা বলে দাও। সোহিনীজ লাইফস্টাইল। এই খুব সুন্দর রিল বানায়, খুব সুন্দর ব্লগও বানায়, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি এখানে এসে এমনিও বানাচ্ছি, পার্ট 1 পার্ট 2 করে ছাড়বো। আমরাও সিল্ক রুটে ঘুরতে এসেছি। কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ভালো লাগছে। তাহলে সবাই ওর কিন্তু চ্যানেলটা ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন, তাই তো? আর আমার চ্যানেলে বলে দাও। আর এই দাদাটার চ্যানেলও একটু সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে ঋষিকোলাতে এসে? খুব ভালো, দারুণ, খুব ভালো experience, জায়গা। নতুন একটা এক্সপিরিয়েন্স। প্রথমবার এলেন তো? হ্যাঁ, প্রথমবার আমাদের এলাম। ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আমাদের, মানে অ্যাকচুয়ালি এই হোমস্টেটা ব্যাপক লাগলো, সাজানো গোছানো পরিষ্কার, খুব ভালো লাগলো। আর নদীর পাড়ে তো আরো ভালো। আর নদীর পাড়ের সেই আনন্দ বিউটিফুল, অ্যামেজিং। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদার চ্যানেলটা সবাই দাদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সাডেনলি দাদার সাথে দেখা হলো, এখানে এসে আলাদা আরেকটা অ্যাডভেঞ্চার হলো, খুব ভালো লাগলো। আর তার সঙ্গে সোহিনীর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন সবাই, তাই তো? হ্যাঁ। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে যাব ঋষিকলা থেকে। একটা খুব ভালো দিন কাটালাম এই ঋষিকলা নদীর পাড়ে। এই হোমস্টেটা খুব ভালো। হোমস্টে সম্পর্কে আমি একটা দুটো কথা বলবো। ফার্স্ট হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট মেনটেন্ড, আর রুমগুলো ফিনাইল দিয়ে ক্লিন করা, যথেষ্ট পরিষ্কার, কোনো রকম অসুবিধা হয়নি। ঘরগুলো যেটা ছিল সেটা এতটাই মানে হিটার ছিল না, কিন্তু এটা বলতে পারি যে কোনো রকম শীত বা ঠান্ডা বা কোনো হাওয়া ঢোকেনি রাতে। খুব কমফর্টেবলি আমরা থেকেছি, ঘুম খুব ভালো হয়েছে। আর এখানকার যিনি সুবল দাস আছেন, যিনি তাকে যখনই যেটার প্রয়োজন বলা হয়েছে তিনি সঙ্গে সঙ্গে সেটাকে প্রোভাইড করেছেন। এখানকার কর্মচারীরা যারা আছেন, স্টাফসরা যারা আছেন, তারাও সঙ্গে সঙ্গে আমাদের রিকোয়েস্টগুলোকে রেখেছেন। দারুণ লেগেছে, দারুণ এই হোমস্টেটা লাগলো। আপনারা যারা আসতে চান এখানে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনদের নিয়ে বা একা একটু নিরিবিলিতে একটু সময় কাটাতে চান, এই হোমস্টেটা আমি কিন্তু অ্যাবসলিউটলি রেকমেন্ড করব। দারুণ। ঋষিখোলা জায়গাটা এমনিতে পাহাড়ি এলাকা, খুব সুন্দর, কিন্তু তার থেকেও বড় এখানে দেখবার মতন আছে ঋষিখোলা নদীটা। এত সুন্দর নদী, এবং যারা প্রকৃত আর্ট ভালোবাসেন, যারা ছবি আঁকেন বা যারা শিল্প চর্চা করেন, তাদের কাছে এটা তো আবার স্বর্গ মনে হয়। মানে এত সুন্দর ভিউ এরকম ঠিক দেখা যায় না। ঝরঝর করে শুধু নদীর আওয়াজ আর পাখির ডাক, খুব ভালো লেগেছে এই জায়গাটা। আমি এই হোমস্টেতে আমার আরেকবার আসার ইচ্ছে রইল। ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই আড়িতারি। সেইখানে এক ছোট্ট সুন্দর পাহাড়ি মেলার সাক্ষী রইলাম আমরা। পথে দেখে নিয়েছিলাম গণেশ মন্দির। সেই গল্প থাকবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর না লাগলে ডিসলাইক, কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।